এটা ধরিয়া এই আস্তে আস্তে উঁচা তুললাম। ঠিকই দেখতেছি। তুই এই মানে আরও অনেক কিছু ভাসি গেছি কুড়াখাড়ি, এগুলো ধরি পাইনি। জাল লোকে আসলো তাকে ধরছে, এইটা ধরছি। আরও অনেক সময় অনেক কুড়াখাড়ি ধরি। এই যে এটা পাথর তো আসলো, এটা এই যে পাথর দেখা যায়, এই যে পাথর। সালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো তিস্তা নদীতে আজকে পানি বেশ বেড়ে গেছে। আপনারা দেখতেছেন তিস্তা নদীতে পানি বেশ কয়েকদিন ধরে বৃষ্টির পানি হইতেছে। বৃষ্টির পানি হলেই তিস্তা নদীতে পানি বেড়ে যায়। আপনারা দেখতেছেন দূরে যে পাট ক্ষেতটি, সেই পাট ক্ষেত তলে গিয়েছে আপনারা দেখতেছেন, এবং আমি আপনাদেরকে দেখাবো তিস্তা নদীতে কী কী ভেসে এসেছে সেই নিয়ে আজকের ভিডিও। তাই আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে জিলে চেঁচা মাছ ধরার জন্য যাইতেছে। চাচা কদ্দূর যাবেন মাছ মারির? দর্শক বন্ধুরা, আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হলে আপনাদেরকে ধৈর্য সহকারে দেখা লাগবে। আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন। জেলে ভাইরা মাছ মারতেছে, কেউ চটকা জাল দিয়ে। দর্শক বন্ধুরা, সেই চোখে পড়লো একটি কাঠের গুঁড়ি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে একটি তিস্তা নদীর পানিতে ভেসে এসেছে একটি কাঠের গুঁড়ি। আপনারা দেখতেছেন এখানে দেখতেছেন বিশাল বড় একটি কাঠের গুঁড়ি ভেসে এসেছে। আপনারা দেখতেছেন দর্শক বন্ধুরা, এই কাঠটি ভেসে এসেছে এই তিস্তার পানিতে। আপনারা দেখতেছেন কাঠের ভেতরে দেখতেছেন কত বড় একটি পাথর লুকিয়ে রয়েছে। আপনারা দেখতেছেন কত বড় একটি পাথর। এটা মনে হয় সেই বন থেকে ভেসে এসেছে এই কাঠটি। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন এখানে একটি কাঠের গুঁড়ি এসেছে। কাঠের যেটা আমরা বলি কাঠের গোড়া, সেই গোড়ালি। আপনারা দেখছেন এখানে আর একটি কাঠের গোড়ালি ভেসে এসেছে। এটা কাঠের গোড়ালি কিছু অংশ আগে এসে আপনারা দেখতেছেন এটাও এই তিস্তা নদীতে ভেসে এসেছে। দর্শক বন্ধুরা, যারা এই কাঠের গুঁড়িটি ধরেছে তাদের সাথে এখন আমি কথা বলবো। আসসালামু আলাইকুম। চাচা, এই যে কাঠের গুঁড়িটা কিভাবে ধরলেন? এটা নদী দিয়ে ভাসিয়ে আছে, তো ওই চড়ত আটকে আসলো, মাথা ভাসিয়ে আছে। তারপরে আমি যেটা ধরিয়া এই আস্তে আস্তে উঁচা তুললাম। ঠিকই দেখতেছি। তুই এই মানে আরও অনেক কিছু ভাসি গেছি কুড়াখাড়ি, এগুলো ধরি পাইনি। জাল লোকে আসলো তাকে ধরছে, এইটা ধরছি। আরও অনেক সময় অনেক কুড়াখাড়ি ধরি। এই যে এটা পাথর তো আসলো, এটা এই যে পাথর দেখা যায়, এই যে পাথর। দর্শক বন্ধুরা, আপনারা দেখলেন এই চাচা এই গাছের মুড়াটা ধরেছে, সেই কষ্ট করে ধরেছে। অনেকগুলো আরও কিছু ভেসে গিয়েছে, কিন্তু সেগুলো ধরতে পারেনি। এই গাছের যে গোড়ালিটি আছে সেই গাছের গোড়ালিটা ধরতে পেরেছে। এই গাছের গোড়ালিটা ধরতে পেরে আপনি কি খুশি হয়েছেন? হ্যাঁ, খুশি। এটা আরও আমার অনেক ধরি, আজকে তো এটাই পাইছি। প্রিয় দর্শক বন্ধুরা, সেই গাছের মুড়াটা ধরার পর সেই খুবই আনন্দিত হয়েছে। আপনারা দেখতেছেন গাছের গোড়ালিটার মধ্যে দেখছেন কি সেই বড় বড় পাথর আছে। আপনারা দেখতেছেন এখানেও একটি পাথর আছে। দুইটা বিশাল খুলে ভাসি মাছ দিয়ে দিন 200 টাকা। বাবা খাও রে, চারবার কয় আমার মতিয়া চাষাটা পালে বেহের থেকে মাছ বেরিয়ে পাই তো বাবা। প্রিয় দর্শক বন্ধুরা, কিছুক্ষণ আগে আমি যে সকল চাষারা কাঠগুলো ধরেছে তাদের সাথে কথা বললাম। এখন আমি সেই তিস্তা নদীতে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের ওপর এখন আমি উঠে পেলাম। আপনারা দেখতেছেন আজকে তিস্তা নদীতে পানি সেই বেশ বেড়ে গেছে। পানিগুলো সেই ঘোলা দেখতেছেন আপনারা। এই পাট ক্ষেতগুলো যে রয়েছে সেগুলো তলে গিয়েছে। আপনারা দেখতেছেন তিস্তার পরে মানুষের খুবই কষ্ট। দর্শক বন্ধুরা, আপনারা দেখতেছেন
দুইজন মাছ ধরবে। এই পাট ক্ষেতটা বাঁধ দিতেছে। এই পাট ক্ষেতের মধ্যে অনেক রকমের মাছ রয়েছে, সেমন বাঁধ দিলে সেই মাছগুলো ধরা পড়বে। প্রিয় দর্শক বন্ধুরা, এই বৃষ্টি দেখার জন্য প্রতিদিনে বিভিন্ন জায়গা থেকে অনেক মানুষ দেখার জন্য আসে। এখানে কিছুক্ষণ আগে অনেকগুলো মানুষ ছিল, কিন্তু তারা এখন চলে গেল। দেখতেছেন তিস্তা নদীর সেই ঢেউ। দর্শক বন্ধুরা, এখানে ব্রিজের ওপর দেখতেছেন অনেকগুলো কাঠ ভেসে এসেছে। আর তিস্তা নদীর পানি যখনই বৃদ্ধি হয় তখনই এই কাঠগুলো, বিভিন্ন রকমের কাঠগুলো ভেসে ভেসে আসে। আপনারা দেখতেছেন এখানে কাঠগুলো ভেসে এসেছে, ছোট বড় বিভিন্ন রকমের কাঠ ভেসে এসেছে। এলে সবগুলো বাগান থেকে মনে হয় কাঠগুলো ভেসে এসেছে। তো আচ্ছা প্রিয় বন্ধুরা, আপনাদেরকে আজকের ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং আশা করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে ভিডিওটা ভালো লাগবে। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং একটি শেয়ার করে দিন অন্য বন্ধুদেরকে দেখানোর জন্য। আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করলাম প্রিয় দর্শক বন্ধুরা। আর একটি ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।